এই সিলিং ফ্যানটা একটা কাস্টমার দিল। কাস্টমারের বক্তব্য হচ্ছে ফ্যানটা ঘুরছে না। তাই দেওয়া মাত্র আমি তাড়াতাড়ি লেগে পড়েছি খোলার জন্য। তো খুলে খালে আমি দেখি, তো প্রথমে আমি স্প্লেন্ডারটা রডটা বাদ দিয়ে দিই। তারপর এর যেটা লিডগুলো আছে, লিডগুলো দেখি খুব ভালোই আছে। তারপরে আমি দেখলাম বডিটাও পুরো খোলেনি, ভিতরে কি হয়ে আছে, একটুকু সার্ভিসিংও করে দেওয়া যাবে। তাই আমি খুলে নিয়েছি। তো আমি প্রথমে নাটগুলো খুলে নিই, স্টেক নাটগুলো 3টে স্টেক নাট আমি খুলে নিচ্ছি। তো খুলতে খুলতে তোমরা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য। তো এখন আমি বডিটাকে খুলে নিই। তো একটা স্ক্রুড্রাইভার নিয়ে আমি খুলতে চেষ্টা করছি, বাট হচ্ছে না, একটু খুব জাম আছে। তাই আমি 2টো স্ক্রুড্রাইভার নিয়ে দুপাশ থেকে একই সাথে উপর দিকে খিঁচলাম, তখন যে আমার বডিটা খুলিয়েছে। তো খোলার পর দেখছি খুব জাম আছে, হাতুড়ি দিয়ে ঠোকার পরও বার হচ্ছে না। তো বার হয়েছে কয়েলটা। তো কয়েলটা দেখে খুবই খারাপ, এই কয়েলটা খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এটাকে কেটে আমি আবার স্ক্রাপগুলো কেটে দিলাম। কেটে নিয়ে একে আবার নতুন পেপার সাজাচ্ছি। পেপার সাজিয়ে এই কয়েলটাকে রিবাইন্ডিং করতে হবে। তো এই কয়েলটাকে রিবাইন্ডিং করার জন্য আমরা এখানে 14 নম্বর পিভিসি পেপার স্লটের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। তো 14+14 কয়েল বটে। তো এটার বাইন্ডিং ডাটাও আজকে তোমাদের বলে দেবো। এটা 14 স্ট্যাম্পিং সাইজ বটে। আর এর যেটা বাইন্ডিং ওয়্যার হবে সেটা 35 নম্বরে হবে। 400 টার্ন রানিংয়ে আর 380 স্টার্টিংয়ে একে বাইন্ডিং করা যাবে। তো এখন আমরা বাইন্ডিং করতে যাই। তো ফাইনালি আমাদের বাইন্ডিং হয়ে গেছে, স্টার্টিংটা বাইন্ডিং হয়ে গেছে। তো এবার রানিংটা দেবো, 380 টার্ন স্টার্টিংয়ে দিয়ে দিয়েছি। তো এবার রানিংয়ে